আওয়াজটা একটু বেশি হয়েছে, কিন্তু এখানে আমরা যে পরিমাণ লোক, এই লোক অনুযায়ী আমাদের আওয়াজ হয় নাই। স্বামী আর স্ত্রী দুইজন ঝগড়া লাগছে। কি বলেন? আমরা যারা বিয়ে করছি এমন কেউ আছেন যে স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? এমন কোন পীর সাহেব, সাদা মনের মানুষ এখানে আছেন যে আপনার স্ত্রীর সাথে আপনার বিয়ের পরে কোনোদিন ঝগড়া হয় নাই? বুঝা গেল ঝগড়া হয়। কি বলেন? তো স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে স্ত্রী বেচারি স্বামীর সাথে কথা বলে না। স্বামী বেচারা স্ত্রীর জন্য বাদাম আনে, বুট আনে, চানাচুর আনে, তার পছন্দের জিনিস আনে, কোনো কিছুতেই স্ত্রীর রাগ ভাঙে না। মুরব্বীদের কাছ থেকে শোনা কথা, এবং এটা আপনাদের অভিজ্ঞতাও আছে অনেকের। মেয়ে মানুষ দুই জিনিসকে বেশি ভয় পায়। কয় জিনিসকে বেশি ভয় পায়? কথা বলেন, কয় জিনিসকে? এক নম্বরে হলো তেলাপোকা। এক নম্বরে কি বলেন? তেলাপোকা ভয় পায় না? আপনাদের এলাকায় তেলাপোকাকে কি বলা হয়? না তেল্লা সুরা কয়? তেলাপোকা না তেল্লা সুরা? তেলাপোকা। দুই নম্বরে মেয়ে লোক ভয় পায় আকাশের ঠাডা। আকাশের, বর্ষাকালে আকাশে ঠাডা মারে না, ঠাডাকে ভয় পায়। স্বামী বেচারা বাদাম আনলো, ভুট আনলো, চানাচুর আনলো, তার পছন্দের জিনিস আনলো, কোনো কিছুতেই স্ত্রীর রাগ ভাঙ্গে না। রাতের বেলা দুইজন দুই দিকে ফিরা ঘুমায় আছে। টিনের চাল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। স্বামী বেচারাও চাইতেছে যে স্ত্রী তার সাথে মিলিত হয়ে ঘুমাক, কোনো কিছুতেই স্ত্রীর রাগ ভাঙ্গে নাই। এখন রাতের বেলা হঠাৎ করে আসমানে ঠাডা মারছে। কি মারছে? ঠাডা মারছে। ঠাডা মারতে দেরি স্ত্রী বেচারি যেহেতু ঠাডাকে ভয় পায়, সাথে সাথে ভয়ে তার স্বামীকে জাবরায়া ধরছে। স্বামী বেচারা মনে মনে বিড়বিড় করে বলতেছে, আল্লাহ, বাদাম আনলাম, বুট আনলাম, চানাচুর আনলাম, কোনো কিছুতেই রাগ ভাঙ্গে নাই, এক ঠাডাই কাজ হয়ে গেছে। আল্লাহ, প্রতিদিন যদি এরকম একটা করে ঠাডা মারতা। আল্লাহ, এত কিছু আনলাম, এত কিছু করলাম, কোনো কিছুতেই রাগ ভাঙ্গে নাই, এক ঠাডাই যদি রাগ ভেঙে যায়, প্রত্যেক দিন যদি একটা করে ঠাডা মারতা। মুসলমান, গত শুক্রবার থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 6 বার ভূমিকম্প হয়েছে। কয়বার ভূমিকম্প হয়েছে? অনেকের হয়তো অনুভব হয়েছে, অনেকের অনুভব হয় নাই। পাশাপাশি আপনারা এটাও জানেন, আপনাদের পার্শ্ববর্তী থানা মধুখালী গত বৎসর দুইজন হাফেজে কোরআনকে হিন্দুদের মন্দিরে আঘাত করার অপরাধে নির্মমভাবে পিটিয়ে এই দুইজন সহোদর হাফেজে কোরআনকে শহীদ করে দেওয়া হয়েছে কিনা আপনারা জানেন না মনে হয় ঘটনা? সবাই জানেন তো এই ঘটনা? এর একমাত্র কারণ হলো মুসলমানের গলার আওয়াজ। মুসলমানের গলার আওয়াজ। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, অল্প কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গোপনে গোপনে মুসলমানেরা ইসলামের বিধানগুলো পালন করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। জুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত সরদারে দো আলম
আল্লাহ তাআলার দরবারে রাতের বেলা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা ইহদি আহাদাল উমরাইন। আয় আল্লাহ, আপনি মক্কার জমিনের দুই ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো আবু জাহেল, তার নামও ছিল ওমর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই দুইজন ওমরের থেকে যে কোনো একজন ওমরকে আপনি হেদায়েত দান করেন। দোয়া করেছেন দো জাহানের বাদশা, দোয়া কবুল করবেন কে? আওয়াজ দেওয়া লাগবে, দোয়া কবুল করবেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো দোয়া করলে শুনে কি শুনে না? দোয়া কবুল করার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি আহাদাল উমরাইন। আয় আল্লাহ, আপনি দুই ওমরের যে কোনো একজন ওমরকে হেদায়েত দান করেন। বুলেটের মতন দোয়া কবুল হয়ে গেছে ওমর ইবনুল খাত্তাবের জন্য। সকালবেলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথা নেওয়ার জন্য বের হয়েছেন। আল্লাহ তাআলা ওমরের জন্য দোয়া কবুল করার কারণে মাথা নেওয়ার জন্য এসে মুহাম্মদের সামনে মাথাটা নোয়া দিয়েছেন। মাথা নিব না, এখন মাথা দিয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দু জাহানের বাদশাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, এতদিন গোপনে তাওহীদের কাজ করা হয়েছে। আজ থেকে আর গোপনে হবে না, আজ থেকে হবে প্রকাশ্যে। আজ থেকে হবে কিভাবে? আজ থেকে কিভাবে হবে? রাসূল বললেন, আমরা তো সংখ্যায় কম, ওই সময় অল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার একটা পরামর্শ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা সামনে থাকবো পাঁচজন, পিছনে থাকবো পাঁচজন, মাঝখানে থাকবো আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, সামনের পাঁচজন পিছনের পাঁচজন সবাই জোরে বলবে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরামর্শটা তো অত্যন্ত সুন্দর, যাই হোক দেখা যাক কি হয়, এভাবে স্লোগান দেওয়া হোক। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পাঁচজন পিছনে পাঁচজনকে নিয়ে মক্কার পাশে গিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিলেন, মক্কার যত কাফের ছিল সকলের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে, আল্লাহর আওয়াজ উঁচু হয়ে গেছে। এখন আর মক্কার জমিনের মধ্যে মুসলমানদের উপরে ক্ষমতা দেখানো যাবে? ক্ষমতা একমাত্র কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্লোগান দিলেন লিল্লাহি তাকবীর। সকলে বলল কি? সকলে কি বলছে? পারবো তো আমরা ইনশাআল্লাহ? হাত দুইটা উপরের দিকে তুলে ধরি সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আশেপাশে যারা আছে সবাই যেন বুঝতে পারে শীতের মধ্যে কেউ ঘরে নাই, সব প্যান্ডেলের মধ্যে আছে। পারবো না ইনশাআল্লাহ? তাইলে শুকরিয়া আদায় করতে হবে কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মুসলমানেরা এখনো বুঝতে পারে না। কাফেরদের সামান্য জিনিস দেখে মুসলমানেরা আশ্চর্য হয়, বিজ্ঞানী তারা কতটা উন্নত হয়ে গেছে, চাঁদে যায়, আসমানের দিকে তারা রকেট উৎক্ষেপণ করে, স্যাটেলাইট পাঠায়। কিন্তু মুসলমান ইতিহাস ভুলে গেছে। আমাদের দু জাহানের বাদশাকে, আমাদের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মঙ্গল গ্রহ নয়, চাঁদের মধ্যে নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা শেষ করে আরশে আযীমে নিয়ে আল্লাহ তাআলার সাথে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা নিজে সরাসরি সাক্ষাৎ দান করেছেন। আমরা সেই নবীর উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেলেন 50 ওয়াক্ত নামাজ।
কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামীদের আযাবগুলো দেখলেন, দুনিয়াতে আসলেন। মক্কার মধ্যে এসে সাহাবায়ে কেরামের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন। বর্ণনা দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি মেরাজের মধ্যে গিয়েছি, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জাহান্নামের মধ্যে আমি দেখলাম অধিকাংশই নারী। জাহান্নামের মধ্যে অধিকাংশই, কথা বলেন, অধিকাংশই। এতদিন স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে প্রায় 25 বছর 30 বছর পর্যন্ত আমাদের দেশের ক্ষমতায় নারী না পুরুষ? কথা বলে না, ক্ষমতায় নারী না পুরুষ? নারী। আর রাসূলও বলতেছেন ওইদিকে জাহান্নামের মধ্যে অধিকাংশ জাহান্নামী হলো নারী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। যারা নাকি দুনিয়াকে প্রাধান্য দেয়, এদের মধ্যে যারা দুনিয়ার মধ্যে এতটাই লিপ্ত হয়ে যায়, দুনিয়া অর্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যায়, দুনিয়া অর্জন করতে গিয়ে তাওহীদকে ভুলে যায়, দুনিয়া অর্জন করতে গিয়ে যখন রাসূলকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা। সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও তো একজন নারী, আমার স্ত্রীও তো একজন নারী, আমার মেয়েও তো একজন নারী, আমার বোনও তো একজন নারী, তাহলে নারীরা কেন জাহান্নামের মধ্যে বেশি বেশি যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 কারণে নারীরা জাহান্নামে যাবে। কয় কারণে? আওয়াজ দেওয়া লাগবে। কয় কারণে? আমার কথার সাথে কিন্তু আপনাদের আওয়াজ লাগবে। কি লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো তাকফুরুনাল আশিরা, মহিলারা বেশি বেশি লানত দেয়, মহিলারা বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? 2 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকসুরুনাল লা'না, মহিলারা বেশি বেশি লানত দেয়। ও তাকফুরুনাল আশিরা, 2 নাম্বার হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। 1 নাম্বার হলো মহিলারা বেশি বেশি অপরকে অভিশাপ দেয়, লানত দেয়। 2 নাম্বার হলো মহিলারা স্বামীর প্রতি বেশি বেশি অকৃতজ্ঞ। আমরা যারা বিয়ে করছি এখানের মধ্যে বুঝে থাকলে বলেন, আমার স্ত্রী, তার মধ্যে এই 2 গুণ আছে না নাই? কি বলেন? মহিলারা লানত, অভিশাপ দেয় কি দেয় না? নিজের সন্তানকে অভিশাপ দেয়, পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে অভিশাপ দেয়, স্বামীকেও অভিশাপ। আপনাদের কাউরে দিছে নাকি? দেয়। আল্লাহ হেফাজত করুক আমাদের মা বোনদেরকে, সবাই বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো তাকসুরুনাল লা'না, মহিলারা বেশি বেশি অভিশাপ দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলারা যখন অভিশাপ দেয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন অভিশাপ দেওয়া যাবে। সন্তানের প্রতি রাগ কইরা সন্তানকে বলে তোর উপর ঠাড়া পড়ুক, বলে না এই কথা? সন্তানকে বলে তুই গাড়ির তলে পড়ে মরিস, স্বামীকে বলে তুই গাড়ির তলে পড়ে মরস না কে? আচ্ছা বলেন তো, যদি নাকি এই সমস্যাগুলো আসে, সন্তান যদি ঠাড়া বইরা মারা যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, স্বামী যদি ঠাড়া বইরা মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, পাড়া প্রতিবেশী আগে কান্না করবে না স্ত্রী আগে কান্না করবে? কান্না কে আগে করবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার মা বোনেরা শোনো, পর্দার আড়ালে যেহেতু মা বোনেরা আছে, এজন্য নসিহত আকারে কথাগুলো বলা হচ্ছে।
জীবন চলে যাবে, কখনো সন্তানকে এবং স্বামীকে অভিশাপ দেওয়া যাবে। আচ্ছা, ফেরাউনের নাম আমরা শুনছি না? কি বল, ফেরাউনের নাম আমরা শুনেন নাই? নিজেকে খোদা দাবি করছে। কি দাবি করছে? নাউজুবিল্লাহ বলবেন না। শুধু খোদা না, সে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহি মিন। দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার পরে 400 বছর ক্ষমতায় আছে, কোনোদিন জ্বর হয় নাই। কি হয় নাই? সর্দি লাগে নাই, কোনোদিন কাশি আসে নাই, গলা ভাঙ্গে নাই। এজন্য নিজেকে নিজে খোদা দাবি করছে। শুধু খোদায় না, বলে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলা এই ফেরাউনকে শেষ পর্যন্ত কিভাবে মৃত্যু দিয়েছেন? কথা বলে না। কিভাবে মৃত্যু দিয়েছেন? পানিতে ডুবাইয়া। কিসে ডুবাইয়া? নমরুদের নাম আমরা শুনি নাই? কথা বলেন, নমরুদের নাম শুনেন নাই? সেও নিজেকে খোদা দাবি করছে। পরিশেষে নমরুদকে আল্লাহ মৃত্যু কিভাবে দিছেন? কথা বলে না। কিভাবে দিছেন? জোতার বাড়ি দিয়া। কি দিয়া? জোতার বাড়ি দিয়া। এখনো আমাদের জন্য শিক্ষা নিতে হবে এখান থেকে। বর্তমান সময়েও যারা ক্ষমতা পাওয়ার পরে ধরাকে সরাজ্ঞান মনে করে, নিজেকে অনেক বড় ক্ষমতাধর মনে করে, ফেরাউন থেকে, নমরুদ থেকে তাদেরকেও শিক্ষা নিতে হবে। তারাও যেভাবে খোদাদ্রোহী হয়েছিল, আমিও যদি সেভাবে খোদাদ্রোহী হয়ে যাই, তাহলে আমার কপালেও জুতার বাড়ি। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি? আচ্ছা বলেন তো, ফেরাউন এই আসিয়াকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, বর্তমান সময়ের আমাদের কোন পুরুষ লোক, আমাদের কোন আব্বাজান, আমাদের কোন আম্মাজানকে এর 100 ভাগের 1 ভাগ কষ্ট দেয়? কি বলেন, কষ্ট দেয়? কোরআনে আল্লাহ ফেরাউনের একটা উপাধি দিয়েছেন, অফিরাউনা দিল আওতাদ। ফেরাউন হইল প্যারাগওয়ালা। আপনাদের দেশে কি বলে, প্যারাক বলে নাকি, না গজাল বলে? যেটা মারে, ওই যে প্যারাক বলা হয় না? আল্লাহ তাআলা কোরআনে ফেরাউনের সম্পর্কে বলতেছেন ওয়াফিরাউনা দিল আওতাদ। ফেরাউন হলো প্যারাগওয়ালা, অর্থাৎ সে আসিয়াকে এই পরিমাণ কষ্ট দিয়েছে, আসিয়াকে জমিনের মধ্যে শোয়াইয়া তার 2 হাত এবং 2 পায়ের মধ্যে প্যারাক মেরে আসিয়ার বুকের উপরে 2.5 মণ ওজনের একটা পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হয়েছে। এই পরিমাণ কষ্ট কি আমরা কোনো মানুষ অপর কোনো মেয়ে লোককে দিয়ে থাকি? দেই না। তাহলে দেখেন, কোরআনের মধ্যে এই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সূরা তাহরিমের মধ্যে। ফেরাউন যখন আসিয়াকে এভাবে কষ্ট দিচ্ছিল, একটাই কারণ, ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে মেনেছে। কাকে মানছে? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। ফেরাউনকে সে খোদা বলে স্বীকার করে নাই। ফেরাউন বলতেছিল, আসিয়া, মিশরের সব মানুষ আমাকে খোদা বলে স্বীকার করে, তুমি কেন স্বীকার করো না? আসিয়া বলে, ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়। কারণ তোমাকে যিনি সৃষ্টি করেছেন, মিশরের জনগণকে যিনি সৃষ্টি করেছেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? আমি ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেছি। ফেরাউন বলল, আমি তো সব সৃষ্টি করি, আমি ছাড়া আর আল্লাহ কে আছে? নাউজুবিল্লাহি মিন। এই কথা বলার পরে আসিয়াকে জমিনের মধ্যে শোয়াইয়া 2 হাতের মধ্যে এবং 2 পায়ের মধ্যে পেরাক মেরে আসিয়ার বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া ফেরাউনের জন্য একবারের জন্য বদদোয়া করে নাই। একবারের জন্য কি করে নাই? বরঞ্চ আসিয়া ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين।
আয় আল্লাহ, ফেরাউন আমাকে এই কষ্ট দিতেছে শুধু তাওহীদের পক্ষে থাকার কারণে, আপনাকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার কারণে। আয় আল্লাহ, ফেরাউনের ব্যাপারে আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ, আপনার কাছে আমার একটাই কামনা, আপনি আমার জন্য আপনার যেই আরশে আযীম আছে তার পাশে থাকার একটা জায়গা করিয়া দেন। আয় আল্লাহ, আপনার রাজি এবং সন্তুষ্টি আমার উপর করেন। আয় আল্লাহ, আমার গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন। আসিয়া যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, মিশরের জমিনের মধ্যে আমার বান্দি আসিয়াকে ফেরাউন কষ্ট দিতেছে আমাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে। তুমি যাও, তাড়াতাড়ি আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুলে ধরো এবং জান্নাতের নাজ নিয়ামত তাকে দেখায়া দাও, এবং আমি আসিয়াকে জান্নাত দান করব, সেই সুসংবাদটাও তুমি আসিয়াকে দিয়ে দাও। আমার মা বোনদেরকে বলতে চাই, ও আমার মা ও আমার বোন, আপনারা এখান থেকে নসিহত গ্রহণ করুন। স্বামী যদি কষ্ট দেয়, যদিও স্বামী বেচারা সর্বোচ্চ চেষ্টা করে স্ত্রী এবং সন্তানদেরকে সুখে শান্তিতে রাখার জন্য প্রবাসে যায়, সেখানেও অনেক কষ্ট করে, চাকরি করে সেখানেও কষ্ট করে, রোদে পুড়ে পড়ে সংসারের জন্য কামাই করে, সন্তানের জন্য কামাই করে। ওই স্বামী কখনো তোমাকে কষ্ট দেওয়ার জন্য সে বাহিরে সময় ব্যয় করে না। আয় আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, মা বাবাকে আপনি যেভাবে সম্মান দেন, স্বামীকে আপনার এর চাইতে আরো বেশি সম্মান দেওয়া লাগবে কি লাগবে না? কিভাবে লাগবে কি লাগবে না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি নাকি আল্লাহর পরে আমি কাউকে সেজদা করার আদেশ দিতাম, অনুমতি দিতাম, তাহলে আমি আমার মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। অথচ আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ। এজন্য মহিলাদেরকে স্বামীকে সেজদা করার অনুমতি দেয় নাই। তবে গুরুত্ব বুঝানোর জন্য দু জানের বাদশা এই কথা বলেছেন, যদি কোনো মানুষকে সেজদা করার জন্য আদেশ করতাম, তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। হ্যাঁ, তবে আমাদের সমাজে কিছু পুরুষ লোক আছে, এরা ফেরাউনের চাইতেও খারাপ। আছে না নাই? কি বলেন, আছে না নাই? উঠতে বইতে চলতে ফিরতে খাইতে সব সময় বিবির দোষও ধরে, আবার বিবির গায়ে হাত তোলে, এমন পাষণ্ড পুরুষ আছে না নাই? কি বলেন, আছে না নাই? যদি নাকি পান থেকে চুন খসে, তরকারিতে লবণ কম হইল কেন, হলুদ বেশি হইল কেন, তরকারি আজকে বেস্বাদ হইল কেন, এজন্য স্ত্রীর উপরে হাত উঠায়, এমন নির্লজ্জ বেহায়া পুরুষ আছে না নাই? অথচ সাংসারিক জীবন এত সুন্দর, স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে যদি শরীয়ত মোতাবেক, দুইজনের মধ্যে যদি ইসলাম মোতাবেক সংসার স্থাপন করা হয়, তাহলে ওই সংসারটা দুনিয়ার মধ্যে জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি ছিল। কয়জন বিবি? কথা বল না। রাসূলের বিবি ছিল কয়জন? 11 জন। রাসূলের ইন্তেকালের পরে 9 জন জীবিত ছিলেন। রাসূলের জীবদ্দশায় 2 জন মারা গেছেন। 9 জন বিবিকে নিয়ে রাসূল একসাথে সংসার করতেন। আমরা একটাকেই সামলাইতে পারি না। রাসূল কয়টা সামলাইতেন? কথা বলেন, কয়টা সামলাইতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সংসারের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। রাসূল রাষ্ট্রের কাজ করতেন, মদিনার মধ্যে দ্বীনের দাওয়াত দিতেন, সাহাবায়ে কেরামকে কোরআন সুন্নাহর তালিম দিতেন। ফাঁকে ফাঁকে সংসারের মধ্যে এসে আম্মা জানা আয়েশাকে সহযোগিতা করতেন, মাইমুনাকে সহযোগিতা করতেন, সফিয়াকে সহযোগিতা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সংসারের মধ্যে আসলেন, এসে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন, পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তাওয়ার মধ্যে দিচ্ছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিগুলো বেলুন দিয়ে তিনি রুটি বানাইয়া ওই রুটি মা আয়েশার হাতের মধ্যে দিচ্ছেন, আয়েশা তাওয়ার মধ্যে দিয়ে রুটি বানাইতেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ঘরের মধ্যে সুন্দর পরিবেশ, আয়েশা এখনো গোসল করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা এক কাজ করো, তুমি গোসল করে নাও, আমি তোমার রুটি বানানোর কাজে তোমাকে সহযোগিতা করতেছি ফাতেমার সাথে। কি বলেন? এমন গুণ আমাদের পুরুষদের মধ্যে কি আছে যে আমরা বাজার থেকে আসলাম, কাজের থেকে আসলাম, আইসা দেখলাম যে আমার বিবি কাজ করতেছে, আমি তাকে বললাম তুমি এক কাজ করো, এই কাজটা করো, আমি তোমার এই কাজটা করে দেই। এমন গুণ ওরা পুরুষ আমাদের সমাজের মধ্যে আছে? পাওয়া যায় না। কেউ যদি স্ত্রীকে এমন ভাবে সহযোগিতা করেও, তাহলে দেখা যায় আশেপাশের মানুষ যারা আছে, নারী পুরুষ, তারা সবাই এই কথা বলে, ওই পুরুষ না, ওই হলো মাইজ্ঞা। কি বলে না এই কথা? মায়া মানুষের কাজ করে, মায়া মানুষের সাথে উঠা বসা করে, মায়া মানুষের যে কাজ, এই কাজগুলো সে করে। অথচ সংসারে স্ত্রীকে সহযোগিতা করা এটা মেয়ে মানুষের কাজ না, নবীর সুন্নত। কথা বলেন, কার সুন্নত? নবীজির সুন্নত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফিতনার জামানার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাসূলের সুন্নাতকে জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করেন। তাহলে আমাদের মা বোনদেরকে আমরা তাদের কাজে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রুটি বানাইতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন, দেখলেন আয়েশা এবং ফাতেমা দুইজনে রুটি বানাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা যাও, তুমি তোমার কাজ সেরে আসো, গোসল করো, আমি ফাতেমাকে সহযোগিতা করতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন। দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নিজের হাতে রুটিগুলো তাওয়ার মধ্যে দিচ্ছেন। ফাতেমা 2-3টা রুটি বানায়া ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ার মধ্যে যে রুটি দিয়েছেন এটা এখনো কাঁচা, এটা এখনো হয় নাই রুটি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আব্বা এতক্ষণ আমার আম্মা রুটি বানাইলেন, একটা রুটিও কাঁচা নাই, সবগুলো রুটি হয়ে গেছে। আপনি তো তাওয়ার মধ্যে রুটি দিলেন, একটা রুটিও তো আপনার এখনো হয় নাই, রুটিগুলো কখন বানাইয়া শেষ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা তোমার তো জানা নাই, তোমার বাবা তো হলেন দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, আখিরি পয়গম্বর। তোমার বাবাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, এমন ইজ্জত আর সম্মান তোমার বাবাকে আল্লাহ তাআলা দিয়েছেন। তোমার বাবা যদি আগুনের উপর হাত রাখে, ওই আগুন আর আগুন থাকে না, সেটা পানি হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ফাতেমা শোনো, যেই হাত দিয়ে আমি এই রুটিগুলো তাওয়ার মধ্যে দেই, ওই রুটির মধ্যে কিয়ামত পর্যন্ত তাওয়ার মধ্যে রুটি দেওয়া যাবে, একটা রুটিও হবে, কারণ দু জাহানের বাদশার হাত পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন আলীর সাথে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আসলেন, দাঁড়ায় আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ শেষ করলেন, ফাতেমার দিকে তাকাইলেন, ফাতেমার দিকে তাকায়া বললেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে কিসের থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা শোনো, কিয়ামতের মাঠ এমন ভয়াবহ একটা মাঠ, এমন একটা মাঠ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এমন একটা মাঠ হবে, মিকদারুহু 50 আলফা সানা, যেই মাঠের সীমানা হবে 50,000 বছরের। কত হাজার বছরের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেছেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের মাঠে তুমি যদি পরিচয় দাও আমি মুহাম্মাদের কন্যা, কোনো লাভ হবে? তুমি যদি নিজেকে পরিচয় দাও আমি হলাম আলীর স্ত্রী, কোনো লাভ হবে না। তুমি যদি পরিচয় দাও আমি হাসান হোসেইনের মা, কোনো লাভ হবে না।
তোমার নিজের আমল নিজেকেই করতে হবে, নিজেকে জান্নাতের জন্য তৈরি করতে হবে, নিজেকে নিজেই জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, নিজের আমল নিজেই করতে হবে। কাজেই আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে সংসার করতেছেন, এমন কোন ঘটনা ফাতেমার জীবনের মধ্যে পাওয়া যায় না যে আলীর সাথে ফাতেমা যতদিন ছিলেন কোনোদিন মনোমালিন্য হয়েছে। খাওয়ার জন্য মনোমালিন্য হয় নাই, পড়ার জন্য মনোমালিন্য হয় নাই, থাকার জন্য মনোমালিন্য হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, স্বামীর কাছে চাইলেন, স্বামী আমার মন চায় একটু আনার খাইতে। কি খাইতে মন চাইতেছে? আনার খাইতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী অসুস্থ, আনার খাইতে মন চাইছে। এখন আনার তো আনা লাগবে। আমাদের স্ত্রীরাও যদি অসুস্থ হয়, আমাদের কাছে যদি কোনো আবদার করে, আমাদের পকেটে টাকা না থাকলেও আমরা চেষ্টা করি না যে অসুস্থ মানুষ, তার মনে চাইছে তাকে এই জিনিসটা আমরা খাওয়াই। কি বলে, এরকম মন চাই কি চায় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার, আমি তো অসুস্থ, আমার মন চাইতেছে একটু আনার খাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে কোনো টাকা নাই, হাতের মধ্যে মাত্র একটা আংটি আছে, মদিনার বাজারের মধ্যে চলে গেলেন। আংটিটা মদিনার বাজারের মধ্যে 1 দিরহামে বিক্রি করলেন। কয় দিরহামে? 1 দিরহামে বিক্রি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিরহাম দিয়ে একটি আনার কিনলেন, স্ত্রী খাবে। আনারটা নিয়ে যখন বাড়ির পথে রওনা হয়েছেন, আল্লাহ তাআলার আরশের মধ্যে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি তো আমাদের কাছে গর্ব করে বলেন আপনার আলী আপনাকে খুব মহাব্বত করে, আজকে আলীকে একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত পরীক্ষা করো আমার আলী পরীক্ষায় পাশ করবে, আলীকে ফেল করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন ফেরেশতারা বারবার বলতেছিল আমরা পরীক্ষা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তোমরা আলীকে পরীক্ষা করো। ফেরেশতা মানুষের বেশে আসলেন, আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আলী তোমার হাতের মধ্যে কি? আলী বললেন, আমার হাতের মধ্যে হলো আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোক বলতেছে, আজকে কয়েকদিন যাবত পেটের মধ্যে একটা দানা পানি নাই, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, যদি মেহেরবানি করে আনারটা দিতা তাহলে খাইয়া ক্ষুধাটা নিবারণ করতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওয়াস্তে ওই আনারটা ওই ভিক্ষুককে দিয়া দিলেন। বাড়িতে আসলেন খালি হাত, হাতের মধ্যে কোনো আনার নাই। ঘরের মধ্যে আসলেন, আসার পরে বিবি একবারের জন্য বলে নাই যে আপনি বাজারে গেলেন আনার আনার জন্য, আনার নিয়ে আসেন নাই। এই কথাটা ফাতেমা আলীকে একবারের জন্য বলে নাই। অথচ বর্তমান সময়ে আমাদের বিবিরা যদি আমাদেরকে এই কথা বলতো, আর ঘরে যদি আমরা খালি হাতে আসতাম, কি বলেন, আমাদের বিবিরা আমাদেরকে কি বলতো? বলতো না? প্রথমেই তো বলতো আনার পান নাই। আপনি যদি বলতেন পাইছি বা পাই নাই, সাথে সাথে তার অসুস্থ অনেকটাই ভালো হয়ে যাইব, এবং সাথে সাথে এই কথা বলবো, আজীবন তোমার কাছে চাইয়া কি পাইলাম, একটা অসুস্থের সময় আনার চাইলাম, এটাও আইনা খাওয়াইতে পারলা না। তোমার কাছে আমার মা বাবা আমাকে বিয়া দিয়ে আমার জিন্দিগিটা তামা তামা করে দিছে। কি বলতো? কি বলতো না? ঈদের সময় 5 সিট 10 সিট 3 পিস দেওয়া হয়, এরপরেও দেখা যায় কোরবানি ঈদের সময় আবার বলে এই ঈদে আমাদেরকে কিছু দিবা না। স্বামী বেচারা যদি বলে রোজার ঈদে তো দেওয়া হয়েছে, এই ঈদে কোরবানি দিতে হবে, প্রচুর টাকার প্রয়োজন, কাজে এই ঈদে আমি না দেওয়ার ইচ্ছা করেছি, দেখা যায় ওই কোরবানির ঈদটা স্বামীর জন্য পুরা মাটি হয়ে যায়। কি হয় কি হয় না? হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারের জন্য স্বামীকে জিজ্ঞাসা করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ ঘরের মধ্যে বসে আছে আর মনে মনে দোয়া করতেছে, আল্লাহ, ফাতেমা আমার কাছে একটা আনার চেয়েছিল, ফাতেমাকে আনারটা দিতে পারি নাই। আল্লাহ, ফাতেমার জন্য তোমার দরবারে দোয়া করতেছি, একটা ভালো ফয়সালা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, কিছুক্ষণ পরে দেখেন দরজার মধ্যে কে যেন এসে কড়া নাড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, দেখেন এক ব্যক্তি দাঁড়ায় আছে, হাতের মধ্যে আনার। সুবহানাল্লাহ বলবেন না? এক ব্যক্তি দরজার কাছে দাঁড়ায় আছে, হাতের মধ্যে কি? আনার।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকটা বলতেছে, আলী নাও, তোমার জন্য আনার আনা হয়েছে, আনারগুলো তুমি নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে আনারগুলো নিলেন। আনার নেওয়ার পরে উনি একটা একটা করে গণলেন, গনতে গনতে দেখেন এখানের মধ্যে আনার আছে 9টা। আনার আছে কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুককে বলতেছেন, আরেকটা কোথায় আছে, তাড়াতাড়ি বের করো। আগন্তুক বলতেছে, আমার কাছে তো 9টা আছে, আরেকটা আসবে কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইম্পসিবল, সম্ভব না, 10টা আনার আছে, 10টাই বের করতে হবে। বলে কিভাবে জানো তুমি 10টা আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নাকি আল্লাহর জন্য 1 টাকা খরচ করে, আল্লাহ তাকে দেয় 10 টাকা। আল্লাহ তাকে দেয় কয় টাকা? যে আল্লাহর জন্য একটা ভালো কাজ করে, আল্লাহ তাকে প্রতিদান দেয় 10টা। প্রতিদান দেয় কয়টা? কথা বলেন না, কয়টা প্রতিদান দেয়? এই যে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, ভালো কাজ করছেন একটা, ভালো কাজ করছেন কয়টা? তাদেরকে আল্লাহ সওয়াব দিবেন কয়টা? সওয়াব দিবেন কয়টা? আপনারা যদি একটা মসজিদ নির্মাণ করেন, এই মসজিদটা কার ঘর? কথা বলে, মসজিদ কার ঘর? না আমার নিজের ঘর? মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আর আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে নাকি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করবেন। তাহলে আপনাদের যে মসজিদটা এখানের মধ্যে আছে, এটাকে পুনরায় সুন্দর করে বড় করে নির্মাণ করার দরকার আছে না নাই? এটাতে আমরা সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। জান্নাতে সবার একটা করে বাড়ি হোক, এটা আমরা সবাই চাই তো, কি বলেন? দুনিয়াতে তো আমরা সবাই ভালো ঘর চাই, কি বলেন? ভালো ঘর চাই না আমরা সবাই এখানের মধ্যে? তো দুনিয়াতে আমরা বাঁচবো কয়দিন, কি বলেন? দুনিয়াতে আমরা এখানে যারা আছি, 100 বছর পরে আমরা এখানে সবাই থাকবো? কথা বলেন, এখানে সবাই থাকবো? কিন্তু 100 বছর পরে আমাদের যে স্থান জান্নাত, সেখানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আন্না লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি, তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? বলে না, কি দান করবেন? জান্নাত দান করবেন। কি দান করবেন? ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুককে বলতেছেন, তোমার কাছে 10টা আনারই ছিল, আমাকে 9টা দিয়েছো, আরো একটা আছে, সেটা বের করো। আগন্তুক নিরুপায় হয়ে তার জামার ভিতর থেকে আরো একটা আনার বের করে আলীর কাছে মোট 10টা আনার দান করলেন। কয়টা? 10টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে খাওয়াইলেন। ফাতেমাকে খাওয়ানোর পরে আরো কিছু আনার রয়েছে, ওই আনারগুলো নিয়ে রাসূলের দরবারের মধ্যে রাসূলের কাছে যাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনারগুলো নিয়ে রাসূলের সামনে গেলেন, রাসূল মুস্কি হাসতেছেন। রাসূল কি করতেছেন? মুস্কি হাসতেছেন। আলী যখন রাসূলের সামনে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, আজকে তুমি এমন এক ব্যবসা করেছো, যেই ব্যবসার কারণে আমি শুধু নয়, আসমানের যত ফেরেশতা আছে সকলেই মুস্কি হাসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে আনার খাইতে চেয়েছেন। আনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে পারে নাই। পরিশেষে ধৈর্য ধারণ করেছেন। বিনিময়ে কয়টা আনার আল্লাহ তাকে দিয়েছেন? 10টা। আমার মা বোনেরাও যদি এভাবে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এই ধৈর্যের বিনিময়ে 10 গুণ বেশি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করবেন। রাবিয়া বসরির নাম আমরা শুনছি না? কি বলেন? রাবিয়া বসরির নাম শুনি নাই আমরা? আমি যখন এই নামটা প্রথম শুনতাম, মনে করতাম যে অনেক সুন্দরী মহিলা। এই মহিলাটা না জানি তার আমলে কেমন ছিলেন। যখন তার কিতাবটা পড়লাম,
রাবিয়া বসরির জীবনী, সেখানের মধ্যে লেখা আছে এই রাবিয়া বসরির ইরাকের বসরা নগরীর একজন মেয়ে লোক। এই মেয়ে লোকটা ছিল অত্যন্ত কদাচিৎ কালো এবং বেটে। তার জীবনে কোনোদিন বিয়ে হয় নাই, জীবনে কোনোদিন কি হয় নাই, বিয়ে হয় নাই। বাদী ছিলেন আগে, এখন বাজারে যেমন গরু ছাগল বেচা কিনা হয়, একটা সময় এই পৃথিবীতে মানুষও বেচা কিনা হইতো। রাবেয়া বসরি বাদী হিসাবে বাজারের মধ্যে বিক্রি হয়েছে। মনিব রাবেয়া বসরিকে কিনে বাড়িতে এনেছে। বাড়িতে আনার পরে রাবিয়া বসরিকে দিয়ে দিনের বেলা রাতের বেলা তার যেই পরিমাণ কাজ দরকার সেই পরিমাণ কাজ তার কাছ থেকে নেয়। রাবিয়া বসরি তার মনিবকে বলতেছেন, ও আমার মনিব, আপনার যত কাজ আছে দিন হোক রাত হোক আমি সব কাজ আপনার জন্য করব, তবে আপনার কাছে আমার একটা আবেদন, আমার কাজ যখন শেষ হয়ে যাবে, আমি যখন অবসর হইব, ওই সময় মেহেরবানি করে আপনি আমার জন্য একটা আলাদা জায়গা দিবেন, সেখানে আমি একা একা বসবাস করব, আমি সকলের সাথে আপনার ঘরের মধ্যে বসবাস করব না। মালিক বললেন, এটা আবার কেমন চাওয়া, গোলামের জন্য তো আলাদা জায়গা দেওয়া হয় না, যদিও দেওয়া হয় ভালো কোনো জায়গা দেওয়া হয় না। রাবিয়া বসরি যখন তার মনিবের কাছে বললেন, আমাকে থাকার জন্য আলাদা একটা ভালো জায়গার ব্যবস্থা করে দিয়েন, রাবিয়া বসরিকে মালিক তার এই আবেদনটা কবুল করে একটা আলাদা থাকার জায়গা করে দিয়েছেন। রাবিয়া বসরি প্রত্যেক দিন কাজ করার পরে ওই ঘরের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার গোলামি করেন। মনিবের মনের মধ্যে সন্দেহ ঢুকলো, রাবিয়া আলাদা ঘর চেয়েছে, না জানি তার মনের মধ্যে কি আছে, না জানি রাতের বেলা সে একা একা কি করে, একটু খোঁজ নেওয়া দরকার, সে আমানতের খেয়ানত করে কিনা, আমি তাকে যেই উদ্দেশ্যে ক্রয় করেছি সেটা না করে সে কোনো খারাপ কাজের মধ্যে থাকে কিনা, কোনো পরপুরুষ তার কাছে আসে কিনা। মালিক যখন রাতের বেলা রাবিয়া বসরিকে দেখার জন্য তার ঘরের কাছে গেলেন, তিনি শুনতে পেলেন রাবিয়া বসরি কি যেন গুনগুন করে কার সাথে কথা বলতেছে। মালিকের মনে সন্দেহ হইল, হয়তো কোনো পরপুরুষ তার কাছে এসেছে, সে মনে মনে কোনো কথা তার সাথে শেয়ার করতেছে, গোপনে কোনো কথা তার সাথে শেয়ার করতেছে। এমন মেয়ে লোক আমাদের সমাজেও এখন আছে না নাই? কি বলেন? স্বামী বিদেশের মধ্যে থাকে, অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে, আইফোন কিনে দিয়েছে, ওই রাতের বেলা কথা বলে, শ্বশুর শাশুড়ি আলাদা ঘরের মধ্যে আছে, যদি জিজ্ঞাসা করে কার সাথে কথা বলো গো মা, ওই মেয়ে লোক বলে আপনার ছেলের সাথে কথা বলি। আছে না এরকম? অথচ দেখা যায় ছেলে যখন ফোন দেয়, ছেলে যদি জিজ্ঞাসা করে এতক্ষণ তোমাকে ওয়েটিং পাইলাম, এতক্ষণ তোমাকে ব্যস্ত পাইলাম, কার সাথে কথা বলেছ, এই কথা বলার পরে মেয়ে লোক তার স্বামীকে জবাব দেয়, আব্বার সাথে কথা বলছি। কি মানে, আছে না এরকম? আম্মার সাথে কথা বলছি, আপুর সাথে কথা বলেছি। অথচ মার সাথে এক সপ্তাহ কথা বলে না, বাবার সাথে তো কথা বলেই না, স্বামীকে সামান্য সামান্য সময় দেয়, আর পর পুরুষের সাথে একা একা ঘরের মধ্যে গোপনে গোপনে কথা বলে। কি বলে না? আছে না নাই? রাবিয়া বসরি যখন এভাবে কথা বলতেছিলেন, মনিব সন্দেহ করলেন রাবিয়া কার সাথে কথা বলতেছে, একটু খোঁজ নিয়ে দেখি। ঘরের কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন রাবিয়া বসরি কোনো পুরুষের সাথে কথা বলে না। রাবিয়া দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বীর বীর করে আস্তে আস্তে বলতেছেন, ও আল্লাহ, আমি তো দুনিয়ার মনিবের কাছে বিকৃত হয়ে গেছি, আপনি তো আমার সৃষ্টিকর্তা মনিব, আপনার হক আছে আমার উপরে, দুনিয়ার মনিব আমাকে ক্রয় করে নিয়েছে, তারও হক আছে আমার উপরে, মনিবের হক আদায় করতে গিয়ে তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। আল্লাহ, দুনিয়ার মনিবের কাজগুলো শেষ করে অল্প সময় তোমার কাজ করার সুযোগ পাই। আয় আল্লাহ, সারা দিনে তোমার যতগুলো নাফরমানি করি, সারাদিন যতগুলো তোমার অবাধ্য হই, সারাদিন তোমার গোলামি যেভাবে করা দরকার সেভাবে করতে পারি না। আয় আল্লাহ, তোমার বান্দি হিসাবে, তোমার গোলাম হিসাবে তোমার দরবারে ফরিয়াদ করতেছি। আয় আল্লাহ, আমার অপারগতা, আয় আল্লাহ, আমার ওজর খাইগুলা আপনি মাফ করিয়া দেন। রাবিয়া বসরি যখন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন,
মনিবের চিন্তা চেতনা খুলে গেল। মনিব মনে মনে ভাবলেন, আমি রাবিয়াকে নিয়ে এতক্ষণ কি ভাবলাম, আর রাবিয়া কি কথা বলতেছে। রাবিয়ার প্রতি তো আমি এতদিন জুলুম করতেছিলাম, রাবিয়াকে দিন রাত আমার কাজের মধ্যে আমি খাটাই দিছিলাম। কাজেই আজ থেকে আর রাবিয়ার প্রতি কোনো জুলুম করা যাবে না, রাবিয়ার কাছ থেকে কোনো কাজ নেওয়া যাবে না। রাবিয়াকে আগামীকাল থেকে স্বাধীন করে দেওয়া হবে। সকাল যখন হলো, রাবিয়াকে ডাকলেন। মনিব ডেকে বললেন, রাবিয়া, এতদিন আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি কার গোলামি করতেছিলা, কার সাথে কথা বলতেছিলা। আজ নিজ কানে আমি তোমার কাছ থেকে আমি তোমার কথাগুলো শুনলাম, তুমি কার সাথে কথা বলো। আজকে আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে পরিপূর্ণভাবে স্বাধীন করিয়া দিলাম। তবে শর্ত হলো, রাবিয়া, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আমার ঘর ছেড়ে যাবে না। এখানের মধ্যে থেকেই তুমি আমার মনিব, তোমার মনিব, সারা পৃথিবীর মালিক যিনি, তার ইবাদত করবে। বলেন তো, সারা পৃথিবীর মালিক একমাত্র কে? ওই আল্লাহর গোলামি নারী এবং পুরুষের করার দরকার আছে না নাই? নারীরা যদি ঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বালাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ফালতাদখুল আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো মেয়ে লোক তার স্বামীর হক আদায় করার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। এমনও মেয়ে লোক আছে সারাদিন এমনভাবে কাজ করে, অল্প কাজ, সকালের কাজ দুপুরে করতে করতে জোহরের নামাজ আসরের সময় নিয়ে যায়। কি বলেন, আছে না নাই? জোহরের নামাজ কোন সময় আদায় করে? আসরের সময়। আসরের নামাজ মাগরিবের সময় আদায় করে। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন নাকি কোনো মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর পরিপূর্ণ আনুগত্য করবে, স্বামীর পরিপূর্ণ অনুসরণ করবে, ও হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে। কয় গুণ? 4 গুণ। কয় গুণ? 4 গুণ। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা। কয় ওয়াক্ত নামাজ? বলে না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। শুরুতে আপনাদেরকে বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহ নামাজ হাদিয়া দিয়েছেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু বান্দা 50 ওয়াক্ত পারবে না, 5 ওয়াক্ত করবে। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যদি 5 ওয়াক্ত নামাজ as-সালাতু আলা ওয়াক্তিহা সময় মতন কোন বান্দা এবং বান্দি আদায় করবে, তার আমল নামার মধ্যে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বোনদের ব্যাপারে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন নাকি কোনো মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর পরিপূর্ণ আনুগত্য করবে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4 গুণওয়ালা নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফালতাদখুল আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8টা দরজা আছে, 8টা জান্নাত, 8টা দরজা। ওই মেয়ে লোককে স্পেশাল পাওয়ার দেওয়া হবে। এই 4 গুণ যদি তার ভিতরে থাকে, জান্নাতের 8টা দরজার যেই কোনো দরজা দিয়ে সে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সারা দুনিয়াটা হলো ভোগের বস্তু, এর মধ্যে উত্তম ভোগের বস্তু হলো একজন নেককার স্ত্রী। একজন নেককার স্ত্রী। আল্লাহ তাআলা যেন আমাদের বিবিদেরকে, আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ নেককার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ যেন এমন না হয় এক মুমিন আরেক মুমিনের দুষ্গুণ বর্ণনা করে, এক মুমিন আরেক মুমিনের দোষ বর্ণনা করে, এমন যেন না হয়।
আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআনে কারীম নাযিল করে এই কথা জানায়া দিয়েছেন, যার দোষ বর্ণনা করা হচ্ছে হয়তো এমনও হতে পারে যার দোষ বর্ণনা করা হইতেছে ওই লোক যে দোষ বর্ণনা করে তার চাইতে আরো ভালো হতে পারে। কি বলেন, ভালো হইতে পারে কি পারে না? অনেক সময় আমি এমন লোকের বদনাম করলাম, দেখা গেল যে ওই লোক এই কাজের সাথে তো জড়িত নয়, বরঞ্চ এই লোক আমার চাইতে আরো 1000 গুণ বেশি উত্তম। এমন আছে না নাই? আর এরকম দোষ যদি আমি আপনি করি, এটাকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বলা হয় গীবত। কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে কি বলা হয়? গীবত বলা হয়। আর গীবতের ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতেও আরো মারাত্মক। গীবত হইল জিনার চাইতেও আরো মারাত্মক। এরকম পরনিন্দা করা, পরের দোষ তালাশ করা, পরের দোষ বর্ণনা করা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলি আমিন। এরপরে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। মহিলাদেরকে আলাদা বলতেছেন, বিশেষ করে কোন মহিলা যেন অপর কোন মহিলার, কোন মেয়ে লোক যেন অপর কোন মেয়ে লোকের দোষ বর্ণনা না করে। মহিলাদের একটা খাসলত হলো এক জায়গায় যখন বসে তখন তারা বিভিন্ন ধরনের কথা, অপর মহিলার দোষ, তার স্বামীর দোষ, অপর মহিলার দোষ, তার শাশুড়ির দোষ, তার ননদের দোষ, তার ননসের দোষ, তার জালের দোষ, এই দোষগুলো একজন আরেকজনের কাছে বর্ণনা করে। এই দোষওয়ালা, এই খাসলতওয়ালা মহিলা আমাদের সমাজে আছে না নাই? এজন্য আল্লাহ মহিলাদেরকে আলাদা বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। কোন মেয়ে লোক যেন অপর কোন মেয়ে লোকের এরকম দোষ বর্ণনা না করে। এই দোষ এটা অত্যন্ত খারাপ। এজন্য আমাদের মা বোনদেরকে বুঝাইতে হবে, সদা সর্বদা স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত শেষ হয়ে যাওয়ার পরে গোলামি করতে হবে কার? গোলামি করতে হবে কার? আল্লাহর। আমরা সবাই আল্লাহর গোলামি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরুষদের ব্যাপারেও বলেছেন, পুরুষ তোমরাও কোনো পরনিন্দা করবে না। এমন একটা সময় এখন আমাদের মধ্যে চলতেছে, শুধু দোষ আর দোষ। আমরা দোষ বর্ণনা করতেছি না, এক দল আরেক দলের দোষ বর্ণনা করতেছে, এই পার্টি ওই পার্টির দোষ বর্ণনা করতেছে, এই দল ওই দলের দোষ বর্ণনা করতেছে। অথচ আমাদের হায়াতটা হলো অল্প, আমাদের হায়াত হলো অল্প। এই সময়ের মধ্যে দোষ বর্ণনা করার সময় তো আমাদের নাই। এই সময় তো আল্লাহর জিকির করে আমাদের সময় কাটাইতে হবে। কার জিকির করে সময় কাটাইতে হবে? আল্লাহর জিকির করে আমাদের সময়গুলো কাটাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদেরকে যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতের মধ্যে জিকির ছাড়া একটা সময় যে অতিবাহিত হয়, এই সময়ের জন্য কিয়ামতের মাঠে তোমাদেরকে আফসোস করা লাগবে। কি করা লাগবে? আফসোস করা লাগবে। কাজেই আমাদের বর্তমান সময়ে গত সপ্তাহ থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা জানাইয়া দিচ্ছেন, দেখো দুনিয়ার মানুষ, তোমাদের আর কি পরিমাণ ক্ষমতা আছে। এখানে আমরা যতজন লোক আছি সকলেই মিলে আমরা কি একটা বিল্ডিং নাড়াইতে পারবো? কি বলেন, নাড়ানোর ক্ষমতা আছে আমাদের? একটা বিল্ডিং নাড়ানোর ক্ষমতা আমাদের কারো আছে? সবাই মিলে যদি একতাবদ্ধ হয়ে একটা বিল্ডিং নাড়াইতে চাই, নাড়ানো সম্ভব হবে? সম্ভব হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নিয়ে 27 কিলোমিটার গভীরে, কত কিলোমিটার গভীর? 27 কিলোমিটার গভীর থেকে নিয়ে পুরা মাটি এবং মাটির উপরে যতগুলো শক্তিশালী স্থাপনা আছে, 10 তলা, 15 তলা, 20 তলা, 6 তলা, 5 তলা, 4 তলা, 2 তলা, 1 তলা, যত ঘর আছে সবগুলোকে মুহূর্তের মধ্যে নাড়িয়ে দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহর ছাড়া পৃথিবীর আর কারো আছে? তাহলে যে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এই জমিন সহ, জমিনের স্থাপনাগুলো সহ নাড়িয়ে দিতে পারেন, তাহলে আমাদের সবাইকে ভয় করতে হবে কাকে? জোরে বলতে হবে, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তাহলে আমরা সবাই আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য গোলামি করব তো ইনশাআল্লাহ? নাকি শুধু এই মাহফিল উপলক্ষে আমরা একত্রিত হয়েছি, আজকেই আল্লাহকে ডাকলাম,
আর আল্লাহকে ডাকার দরকার নাই, এরকম বিষয়টা ফজরের নামাজ আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আলোচনা শেষ করে দিচ্ছি, অল্প একটা ঘটনা বলেই আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। একবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে গিয়ে মুসা আল্লাহকে বলতেছেন, আল্লাহ সব সময় আপনার সাথে কথা বলি, দিল তো ভরে না, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহকে কি করতে চাইতেছে? দেখতে চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা লাং তারানি, কশিন কালেও দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবেদন করলেন, আপনাকে আমরা দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাং তারানি, দেখা সম্ভব নয়। কিন্তু সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, মুসা শোনো, অচিরেই এমন একটা জাতি আসবে, যেই জাতি আমার সাথে কথা বলবে, ওই জাতিকে আমি দেখা দিব, ওই জাতিও আমাকে দেখবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহকে আমি সরাসরি বললাম দেখার কথা, আল্লাহ তাআলা নাকচ করে দিলেন, আমার সাথে দেখা দিবেন না, অথচ আমাকে জানাইয়া দিলেন অচিরেই একটা জাতি আসবে, যেই জাতি আমার সাথে কথা বলবে, আবার ওই জাতিকে আমি দেখব, ওই জাতিও আমাকে দেখবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ ওই জাতিকে একটু দেখতে চাই, কারা আপনার সাথে কথা বলবে, কারা আপনাকে দেখবে, কাদেরকে আপনি দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা অনেক আগেই তুমি দুনিয়াতে এসে গেছো, তাদেরকে তুমি দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ যদি আমি অনেক আগেই দুনিয়াতে চলে এসেছি, তাদেরকে দেখা সম্ভব নয়, তবে তাদের গুণাবলী তারা কেমন হবে, কিভাবে তারা আপনাকে দেখবে, আপনি কিভাবে তাদেরকে দেখবেন, কিভাবে আপনি তাদের সাথে কথা বলবেন, কিভাবে তারা আপনার সাথে কথা বলবে, এটা যদি আমাকে একটু জানাইয়া দিতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, হ্যাঁ মুসা, এতটুকু তোমাকে জানাইতে পারি, তারা কারা, কখন তাদের সাথে আমি কথা বলবো, কিভাবে তাদের সাথে কথা বলবো। আমাদের সমাজের মধ্যে দেখা যায়, একজন লোক মারা যাওয়ার পরে যদি ওই মৃত ব্যক্তির জানাজার মধ্যে চেয়ারম্যান সাহেব আসে, এমপি সাহেব আসে, এলাকার মানুষ কানাঘুষা শুরু করে দেয়, লোকটাকে মরার আগে আমরা চিনি নাই, অথচ দামি লোক ছিল, চেয়ারম্যানের সাথে সম্পর্ক ছিল, দামি লোক ছিল, এমপি সাহেবের সাথে সম্পর্ক ছিল। এই কথাগুলো আমরা বলি কি বলি না? কি বলি না আমরা এই কথা? আরে আরে তো আমরা চিনি নাই, মরার পরে না চিনতেছি। কত দামি লোক ছিল যে চেয়ারম্যান সাহেব তার জানাজায় আইছে, কত দামি লোক ছিল এমপি সাহেব তার জানাজার মধ্যে আসছে, অথচ ওই চেয়ারম্যান আর ওই এমপি সাহেবের অজু আছে না নাই, অজু নিয়ে জানাজায় দাঁড়াইছে না অজু সারা জানাজায় দাঁড়াইছে, এটার খবরও আমাদের অনেকের কি বলেন আসলে এরকম। অজুর কয় ফরজ এটা চেয়ারম্যান সাহেব বলতে পারবে না, এরকম এমপি আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি আমাদের দেশের এমপি মন্ত্রীদেরকে বলা হয় দোয়ায় কুনুতটা ঠিক মতন বলেন, অনেক এমপি মন্ত্রী বের হবে, দোয়ায় কুনুত তারা পড়তে পারে না। যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলেন যে তারা কারা যাদের সাথে আপনি কথা বলবেন, কিভাবে কথা বলবেন, কখন কথা বলবেন, এদের ব্যাপারে একটু আমাদেরকে জানায়া দেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা শোনো, তারা হলো আমার আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত। আমার হাবিবের উম্মতেরা যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াবে, তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলবো হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলবো হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বলবে আর রহমানির রহিম। আমি বলবো মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এভাবে প্রতিটা কথা বলতে থাকবে, বলতেই থাকবে। বলার পরে যখন আমি আর আপনি বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কি বলেন আমরা বলি না নামাজের মধ্যে এটা? কি বলেন আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি তো না? সূরা ফাতিহা ছাড়াই নামাজ শেষ করে দেন। যখন নাকি বান্দারা নামাজের মধ্যে এভাবে সূরা ফাতিহা পড়ে, পড়তে পড়তে যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানায়া দিচ্ছেন লা হিজাবা বাইনি ওয়া বাইনাক। ওই সময় আমার মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উম্মতরা যখন নাকি নামাজ পড়বে, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে জবাব প্রদান করব। যখন নাকি ইয়াকা নাবুদুর মধ্যে যাবে, ওই সময় আমি বান্দাকে উদ্দেশ্য করে বলবো, লা হিজাবা বাইনি ওয়া বাইনাক, তোমার মাঝে আর আমার মাঝে এখন আর কোনো পর্দা নাই। বান্দা তুমি যা চাইবা এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে মেরাজ হবে কার সাথে? 5 ওয়াক্ত নামাজ পড়লে সাক্ষাৎ এবং কথা বলা হবে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই 2 হাত তুলে দেখায়া দেন। রাজি নাই আপনারা? আল্লাহর সাথে কথা বলার জন্য রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? শুধু আজকেই না ফজরের নামাজ থেকেই? যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, এই দেহে যতদিন প্রাণ আছে, কোনোদিন নামাজ ছাড়বো? কোনোদিন নামাজ ছাড়বো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ এবং এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যেই কথাগুলো বলা হয়েছে, বিশেষ করে মা বোনদেরকে উদ্দেশ্য করে যেই কথাগুলো বলা হয়েছে, স্বামীর খেদমতের ব্যাপারে এবং লানত না দেওয়ার ব্যাপারে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়ার ব্যাপারে, 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে, মাহে রমজানের রোজাগুলো রাখার ব্যাপারে এবং নিজের সতীত্বের হেফাজতের ব্যাপারে এবং স্বামীর অনুগত হওয়ার ব্যাপারে, এই সবগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।